যাকে নিয়ে তুমি এত বকাঝকা করলে, আমি পরে অবশ্য দেখলাম তোমার বিয়েতেও অধীরবাবু এসেছিলেন, অধীরবাবু তোমাকে স্নেহও করেন। অধীর চৌধুরীর কি হলো? একদম একদম পেছনের সারিতে চলে গেলেন। আমি খারাপ লাগে অধীরবাবুর মতন নেতার এই পরিণতি দেখলে। অধীরবাবুর সাথে ব্যক্তিগতভাবে তো আমার কোনো রকম কোনো সমস্যা নেই। বলতে পারো তো অধীরদা, আপনি কি বিজেপিতে আসার কথা ভাবছেন? অধীরবাবুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমি কোনোদিন এইসব ব্যাপারে কথাই বলি না, কারণ অধীরবাবুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক জায়গা। মানে অধীর চৌধুরীর স্টাইল অফ পলিটিক্সে তো এখন মানে রাস্তায় নেমে অধীর চৌধুরীর আমার এখনো চোখে ভাসে স্যান্ডো গেঞ্জি পরে যেভাবে উনি মানে এখন হেডলাইন করেছিল, খুব জনপ্রিয় কাগজ সেই সময়। অধীর চৌধুরী আজকে যে আন্দোলনগুলো হচ্ছে সেখানে তো লিড করার কথা কংগ্রেস। অধীরবাবু তো বড় নেতা, এটাই তো কংগ্রেসের সমস্যা। কি সমস্যা? অধীরবাবুর মতন নেতাকে কংগ্রেস ব্রাত্য করে রাখছে, কারণ অধীরবাবু তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে বলে। কংগ্রেসে থেকে যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে বা যারা তৃণমূলের বিরুদ্ধে ভোকাল হবে, এই মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে বলেছিল দরজা খোলা আছে, বেরিয়ে যান আপনার যদি না পোষায়। হ্যাঁ, খবর হয়েছিল অধীর চৌধুরীকে যেই ধরনের অপমান করা হয়েছে পার্টিতে সেই সময়, তৎকালীন সময়, এটা তো খুব দুর্ভাগ্যজনক। লড়াই তো করছে, অস্বীকার করার তো লাভ নেই। কংগ্রেসের কিছু লোকজন তারা তো লড়াই করছে, অধীর চৌধুরী লড়াই করছে বেশ কিছু জায়গাতে, মালদাতে ঈশা খান চৌধুরী তিনি তো লড়াই করেই জিতেছেন, অস্বীকার করার তো জায়গা নেই। ইনফ্যাক্ট আমি দেখলাম যে মৌসুম বেনজির নূর এতদিন থাকার পরে আবারও ফিরে গেলেন তিনি, কারণ আজ তৃণমূল কংগ্রেসটা করা যাচ্ছে না বোধহয়, আমি জানি না কি সমস্যা হচ্ছে। উনি বলতে পারবেন। আমি তোমাকে একটা জিনিস শুধু বলছি, সেটা হচ্ছে দেখো, লড়াই ভারতীয় জনতা পার্টি যেমন করছে, কংগ্রেসের কিছু নেতৃত্ব আছে বেশ কিছু জায়গায়, তারাও লড়াইটা তৃণমূলের বিরুদ্ধেই করছে। এই নিয়ে বলার কোনো রকম কোনো অবকাশ নেই। উচ্চ নেতৃত্ব তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে বলে নিচু তলার কর্মীদের অসম্মান আমি কোনোদিন করিনি, করব না। আমি বামেদের যারা নিচু স্তরের যারা কর্মীরা আছেন, যারা ওদের জেলা স্তরে জোনাল কমিটি, এরিয়া কমিটি বা ধরো এই লেভেলের যারা আছে, সেলিমদের কথা বলছো না? একদম সেলিমদারের কথা বলছি না। এরা তো সব তৃণমূলকে মানে যত সুবিধা করে দিতে পারে তত ভালো। নিচু তলার যারা সিপিআইএম বলুন, আরএসপি বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, সিপিআই বলুন, যারা করে, তাদের কিন্তু লড়াইয়ের আন্তরিকতা নিয়ে আমার কোনো রকম, আমি কেন অনেকের প্রশ্ন নেই। তারাও চায় তৃণমূল কংগ্রেসটা সরুক, তারাও চায় যে এই রাজ্যে পরিবর্তন হোক, এবং তারাও চায় এই রাজ্যে ভোটটা নো ভোট টু মমতা বা নো ভোট টু তৃণমূলের নিরিখে হোক।